আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আজকের আয়োজনে। পিঠাপুলি আমাদের দেশের একটা ঐতিহ্য, আর দেশীয় পিঠার মধ্যে পাটিসাপটা একটি অন্যতম পিঠা। এর স্বাদও যেন অতুলনীয়। আজ আমি পাটিসাপটার একটি রেসিপি শেয়ার করব। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন শুরু করি। পিঠা তৈরির জন্য একটা মিক্সিং বল নিয়ে এর মধ্যে 2 কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম। এই চালের গুঁড়াটা বেশ কিছুদিন আগে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা পিঠা বানানোর জন্য ব্যবহার করছি। আপনারা চাইলে শুকনো চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা। আপনারা চাইলে ময়দাটা স্কিপ করতে পারেন, তবে এই পিঠাটা ময়দা দিলে অনেক সফট হয়। 1/3 কাপ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক, এটাও চাইলে স্কিপ করা যেতে পারে। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ এবং চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। এখানে চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করা যাবে। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এর মধ্যে আমি নর্মাল ঠান্ডা পানি ব্যবহার করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। পানিটা একসঙ্গে দেওয়া যাবে না, আমি অল্প অল্প করে মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে পানি অ্যাড করলে ডোয়ের ঘনত্বটা বোঝা যাবে। পানি অ্যাড করে নিয়ে মোটামুটি পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। পাটিসাপটা পিঠা বানানোর জন্য একটা পাতলা ব্যাটারই করে নিতে হবে, ঘন করে নিলে হবে না। ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে, এবার একটু ঘনত্বটা দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছেন, এর থেকে পাতলা হলেও হবে না এবং এর থেকে ঘন হলেও হবে না। এই ব্যাটারটা তৈরি করার জন্য আমার মোট 1 কাপ পানি লেগেছে। এবার পাটিসাপটার জন্য খিসা তৈরি করে নেব। ততক্ষণ পর্যন্ত এই ব্যাটারটা রেস্টে রেখে দেব। এবার খিসা তৈরি করার জন্য একটা লিকুইড তৈরি করে নিব। একটা বাটিতে প্রথমে নিয়ে নিলাম 1/2 কাপ লিকুইড দুধ। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। আর প্রথমে ব্যাটার তৈরি করার জন্য যে চালের গুঁড়াটা ব্যবহার করেছিলাম সেখান থেকে 2 টেবিল চামচ চালের গুঁড়া দিলাম। এবার চামচ দিয়ে ভালোভাবে নাড়িয়ে একটা লিকুইড তৈরি করে নিব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো গোটা না থাকে। এবার এক সাইডে রেখে দিলাম। চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ। সুন্দর একটা ফ্লেভারের জন্য 2টা আস্তা এলাচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এলাচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। চিনি দিচ্ছি 1/2 কাপ পরিমাণ, চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারবেন। এবার জাল করে এই দুধটাকে অর্ধেক করে নিতে হবে, অথবা অর্ধেকের কম করে নিতে হবে। চুলার জালটা মিডিয়ামে রেখে পাশে দাঁড়িয়ে থেকে এই দুধটাকে জাল করে নিতে হবে। কিছুক্ষণ জাল করতে করতে দেখুন দুধটা কিন্তু অর্ধেক হয়ে এসেছে। এর মধ্যে এখন আগে থেকে তৈরি করা লিকুইডটাকে দিয়ে দিলাম। লিকুইডটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, কোনোভাবে যাতে নিচে লেগে না যায়। দেখেই হয়তো বুঝতে পেরেছেন চালের গুঁড়োটা দেওয়ার কারণে কত সহজেই খিসাটা ঘন হয়ে এসেছে। আরও 1 মিনিটের মতো নেড়ে চেড়ে আমি খিসাটাকে আর একটু ঘন করে নেব। পাটিসাপটা পিঠা বানানোর জন্য আমার খিসাটা কিন্তু একেবারে রেডি। এবার চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামানোর পরে আরেকটু শক্ত হয়ে যাবে। এবার পিঠাটা বানিয়ে নেবার পালা। একটা প্যান বসিয়ে হালকা একটু তেল নিয়ে ব্রাশ করে নিলাম। আগে যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 1.5 চামচ পরিমাণ ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দিলাম। এবার প্যানটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল একটা রুটির মতো করে নিতে হবে। এটা চুলায় দেওয়ার 30 সেকেন্ডের মধ্যেই দেখতে পারবেন কালারটা চেঞ্জ হয়ে এসেছে, অর্থাৎ সেদ্ধ হয়ে গিয়েছে। তখন আগে থেকে তৈরি করা খিসাটা থেকে কিছুটা দিয়ে দেব। খিসাটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে ব্যবহার করবেন। এবার এক সাইড থেকে এই রুটিটাকে আস্তে আস্তে ফোল্ডিং করে নিতে হবে। এভাবে রুটিটাকে 3-4 বার ফোল্ডিং করে পাটিসাপটা পিঠা তৈরি করে নিতে হবে। ফোল্ডিং করা হয়ে গেলে পাটিসাপটার 2টা পাশ কয়েক সেকেন্ডের জন্য উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নিতে হবে। প্রায় 1 মিনিটের মতো উল্টে পাল্টিয়ে আমি এই পিঠাটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে পিঠাটাকে তৈরি করে ফেললাম। আমি আরও একটা পাটিসাপটা ফোল্ডিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পাটিসাপটা পিঠা বানানো কিন্তু একদম সহজ, ঝামেলার কিছুই নেই, যে কেউ বানিয়ে নিতে পারবেন খুব সহজে। আমি আমার সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি। দেখুন দেখতে এটা কতটা সুন্দর হয়েছে, আর পিঠাগুলো খেতেও কিন্তু দারুণ মজার। আশা করছি এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন। পরবর্তীতে আবার কথা হবে নতুন কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।